ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, 17ই ভাদ্র 1325। আমার অসুখ করেছিল, একটু ভালো হতে আজ সন্ধ্যারতির পরে গেছি। মা তখন শুয়েছিলেন, দেখেই বললেন, কি গো, ভালো আছো? অসুখ সেরেছে? আমি বললাম, হ্যাঁ মা। মা সাংসারিক কুশল প্রশ্নাদি করতে লাগলেন। ঢাকার একটি শিষ্যা মাসখানেক হতে চলল উদ্বোধনে আছেন। তিনি বললেন, মা, তেল মালিশ করে দেব? দিদির তো শরীর ভালো নয়। মা, তা হোক, ও দিতে পারবে। তিনি পুনরায় জিজ্ঞাসা করবার পরও বললেন, না না, ও তেল দিতে পারবে, তুমি না হয় একটু বাতাস করো। তিনি বাতাস করতে লাগলেন। একটু বাতাস করার পর মা বললেন, হয়েছে, ঠান্ডা লাগছে, এখন একটু শোওগে। জল খেয়েছ? মিষ্টি নিয়ে জল খাও না। মা এমনি করে সকলের মনস্তুষ্টি করে থাকেন। তিনি উঠে মায়ের কথা মতো জল খেয়ে শুলেন। মা আমাকে, কাল কেমন ঠাকুরের বই পড়া হলো, সরলা পড়েছিল, কী সব কথা। তখন কি জানি মা এত সব হবে? কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল, কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকত। আমার জ্ঞানে তো আমি কখনো তাঁর অশান্তি দেখিনি। আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন। আহা, যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। কই গো সরলা, আজ আবার একটু পড়ো না। সরলাদি কথামৃত পড়তে লাগলেন। রাখাল মহারাজের বাবা এসেছেন, ওইখান থেকে পাঠ আরম্ভ হলো। পড়া শুনতে শুনতে মা বলছেন, ওই যে রাখালের কথায় তার বাপকে বললেন, যেমন ওল তেমন মুখিটি তো হবে। সত্যই তিনি অমনি করে রাখালের বাবার মন খুশি রাখতেন। তিনি এলেই যত্ন করে এটি ওটি দেখাতেন, খাওয়াতেন, কত কথা বলতেন। মনে ভয় পাছে রাখালটিকে ওখানে না রাখে, নিয়ে যায়। রাখালের সৎমা ছিল। সে যখন দক্ষিণেশ্বরে আসত, ঠাকুর রাখালকে বলতেন, ওরে, ওকে ভালো করে দেখাশোনা যত্ন কর, তাহলে জানবে ছেলে আমাকে ভালোবাসে। পড়তে পড়তে বৃন্দেঝির লুচির কথা এলো। মা বললেন, হ্যাঁ গো, সে কি কম ছিল? তার জলখাবারের বরাদ্দের লুচি যদি কোনোদিন খরচ হয়ে যেত, তবে বকে অনর্থ করত। বলতো, ও মা, কেমন সব ভদ্রলোকের ছেলে গো, আমারটি সব খেয়ে বসে থাকে, মিষ্টিটাও পাই না। ওই সব কথা পাছে ছেলেদের কানে যায়, তাই ঠাকুর আবার ভয় করতেন। একদিন ভোরে উঠে এসেই নবতে আমাকে বলছেন, ওগো, বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও, নইলে এক্ষুনি এসে বকাবকি করবে। দুর্জনকে পরিহার করে চলতে হয়। আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললুম, বৃন্দে, তোমার খাবার তৈয়ের করে দিই, খরচ হয়ে গেছে। তখন সে বললে, থাক, আর তৈয়ের করতে হবে না, এমনি দাও। তখন যেমন সিধে সাজায় তেমনি করে ঘি, ময়দা, আলু, পটল সব দিলুম। 1 অধ্যায় পাঠ হলে সরলা দিদি গোলাপমার সেবায় গেলেন। তাঁর অসুখ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।